আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জানি যে এই লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক কী জিনিস, বিষয়টা আসলে কী, বা অফ পেজ এসইও কী। অফ পেজ এসইওটা হচ্ছে যে, খুব সহজভাবে বললে আমাদের ওয়েবসাইটের বাইরে যে এসইওর কাজটা আমরা করি সেটাই অফ পেজ এসইও। যেমন অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো অপটিমাইজের কাজ করতাম। যেমন আমাদের কন্টেন্টের হচ্ছে যে কন্টেন্টগুলো, কন্টেন্টের টেক্সট, কন্টেন্টের কিওয়ার্ড, মেটা ট্যাগস, তারপরে টেকনিক্যাল এসইও, যাবতীয় যত ধরনের কাজকর্ম আছে আমরা অন দ্য ওয়েবসাইট করতাম, মানে ওয়েবসাইটের ভিতরে। আর অন্যদিকে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা ওয়েবসাইটের কিছু কাজ করব, যার কারণে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে। এবং এই অফ পেজ এসইওর মূল উদ্দেশ্যটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে একটা মেসেজ দেওয়া, একটা মেসেজ এরকম দেওয়া যে দেখো আমার ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডটা অনেক ভালো আছে, বা আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কটা অনেক ভালো, এই অমুক তমুক ভালো ভালো ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের হচ্ছে ব্যাকলিঙ্ক আছে। সো এর মাধ্যমে হচ্ছে সার্চ ইঞ্জিন বোঝে যে আচ্ছা ঠিক আছে, এই ওয়েবসাইটের যেহেতু ভালো ভালো জায়গায় ব্যাকলিঙ্ক করা আছে, সো এই ওয়েবসাইটটা ভালো। এবং ওই ভালো মানের ওয়েবসাইট বলতে মানে ডোমেইন অথরিটির মান বেশি, পেজ অথরিটির মান বেশি, এই জিনিসগুলোই আমরা বুঝিয়ে থাকি। তাহলে আরও সহজভাবে যদি আমরা বলি যে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বিভিন্ন জায়গাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে ইনসার্ট করে দিয়ে আসি, বা অন্যরা আমাদের ওয়েবসাইটে লিঙ্কগুলোকে ইনসার্ট করে, এর মাধ্যমে অফ পেজ এসইওটা করা হয়ে থাকে। তো অফ পেজ এসইও আমরা কীভাবে করি, বা লিঙ্ক কীভাবে আমরা বিল্ড করি? আমরা বেশ কয়েকভাবে লিঙ্ক বিল্ড করি। যেমন লিঙ্ক অ্যাড করা হয়, লিঙ্কের জন্য হচ্ছে যে যে আস্ক করা হয়, বা লিঙ্ক আমরা দিতে চাই বা নিতে চাই এরকম কিছু প্রস্তাব পাঠানো হয় ওয়েবসাইট ওনারদের কাছে। এরপরে লিঙ্ক কেনা একটা বিষয় আছে, লিঙ্ক কেনা আর কি, মানে পেইড যেটা সেটা। আর আর্নিং লিঙ্কস মানে হচ্ছে যে লিঙ্ক অর্জন করা, মানে এইটা হচ্ছে যে ন্যাচারালি আমরা যখন কোনো লিঙ্ক পাই, কোনো ওয়েবসাইট যখন আমাদের রেফারেন্স হিসেবে আমাদের লিঙ্কটাকে অ্যাড করে, বা আমরা কারোটাকে অ্যাড করি, ওইটাকে হচ্ছে আমরা আর্নিং লিঙ্ক বলি। আচ্ছা, সো অ্যাডিং লিঙ্কের ক্ষেত্রে আমরা কী করি, অ্যাডিং লিঙ্ক বা লিঙ্ক অ্যাড করি কী করে? যেমন সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করি আমরা, সোশ্যাল প্রোফাইলে বিভিন্ন রকমের লিঙ্ক আমরা পোস্ট করে আসি বিভিন্নভাবে। এরপরে বিজনেস ডিরেক্টরি সাবমিশন করি, তারপর রিভিউ সাইট লিস্টিং করি, পোস্টিং টু ফোরামস, কমিউনিটিস অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার সাইটস, এগুলো করি। এর মাধ্যমে লিঙ্ক অ্যাড করা হয়। আস্কিং ফর লিঙ্কটা কি? আস্কিং ফর লিঙ্ক হচ্ছে, যেমন সহজভাবে বুঝবো আমরা যে গেস্ট পোস্টিংয়ের কথা জানি, আমরা স্কাই স্ক্র্যাপার টেকনিক সম্পর্কে জানি, তারপর রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং সম্পর্কে আমরা জানি, তারপর ব্রোকেন লিঙ্ক বিল্ডিং জানি, ইমেজ লিঙ্ক বিল্ডিং, হ্যারো লিঙ্ক বিল্ডিং, এগুলো হচ্ছে আমাদের আস্কিং ফর লিঙ্কস। মানে আমরা আস্ক করবো যে হ্যাঁ দেখো আমার এই মানে আমি একটা লিঙ্ক মানে একটা পোস্ট করতে চাই, সেখানে এই লিঙ্কটা তুমি দিও। বা আমাদের কাছে কেউ বলবে যে হ্যাঁ তোমার ওয়েবসাইটে, মানে সরাসরি লিঙ্ক দেওয়া না, এটা কন্টেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আর কি বোঝায় আর কি, হ্যাঁ। আচ্ছা, মানে সিস্টেমেটিক ওয়েতে আর কি। আর বাইং লিঙ্কটা কি? বাইং লিঙ্কটা হচ্ছে যে ওয়েবসাইটের ওনারদের আমরা কি করব, যে তাদের কাছ থেকে আমরা লিঙ্ক কিনতে পারি, মানে পে করে তাদের কাছ থেকে আমরা লিঙ্ক চাইতে পারি বা নিতে পারি বা দিতে পারি। আচ্ছা, আর্নিং লিঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কোনো কিছু যদি অন্য কারো পছন্দ হয়, সেটা সে হচ্ছে যে করতে পারে, মানে আমাদের ওইটাকে রেফারেন্স হিসেবে তার ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারে কন্টেন্টের মধ্যে, বা আমরা করতে পারি, এর মাধ্যমে আমরা আর্নিং লিঙ্কটা পাই। আচ্ছা, লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিছু টুল ব্যবহার করি, যেমন উবার সাজেস্ট, এইচরেফস বা সেম রাশ, এগুলো ভালো। এই টুলগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে লিঙ্ক বিল্ডিংয়ে বেটার করা সম্ভব। এবং এই টুলগুলোর ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই আছে। ফ্রিতে মানে লিমিটেড কাজ করতে পারবেন, আর পেইড দিয়ে সম্পূর্ণ মানে যাবতীয় সব ধরনের কাজই করা যায়। আচ্ছা, লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু মানে প্ল্যান করতে হয় বা স্ট্র্যাটেজি মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে রেপ্লিকেটিং ইওর কম্পিটিটর ব্যাকলিঙ্কস, মানে আমাদের কম্পিটিটর যারা, তাদের ব্যাকলিঙ্কগুলোকে আমাকে রেপ্লিকেট করতে হবে। তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে তাদেরকে টার্গেট করে, বা ওই জায়গাগুলোতেই আমাকে লিঙ্কিং করতে হবে। টার্গেটেড লিঙ্ক আউটরিচ, আমাদের যে টার্গেট লিঙ্ক থাকবে, মানে টার্গেটেড যে লিঙ্কের কথা আমরা বলছি, বা যেখানে আমরা লিঙ্ক দিব, আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে খুঁজে বের করা, তারা কোথায় লিঙ্ক করেছে, মানে ব্যাক লিঙ্ক করেছে, ওটা খুঁজে বের করে ওইখানে আমাদের হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে। ক্রিয়েটিং লিঙ্কেবল অ্যাসেটস, আমাদের
লিঙ্কেবল অ্যাসেট ক্রিয়েট করতে হবে। যেমন অ্যাসেটের মধ্যে আমাদের কি হতে পারে, ইনফোগ্রাফিক্স হতে পারে, কোনো পিডিএফ হতে পারে, কোনো ভিডিও হতে পারে, অডিও হতে পারে। এবং এই লিঙ্কেবলগুলা কি হয় যে মানুষ কিন্তু এগুলো শেয়ার বেশি করে। যদি আমরা মানে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এইগুলো কিন্তু বেশি শেয়ার হয়। তো যখন শেয়ার হবে তার মানে বিভিন্ন জায়গাতে ওটা ছড়িয়ে যাচ্ছে, অবশ্যই একটা শক্ত ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে। তখন কন্টেন্ট প্রমোশন হতে পারে, বিভিন্ন জায়গাতে আমাদের কন্টেন্টগুলোকে আমরা প্রমোট করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে গেস্ট পোস্টিং, মানে গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে যে আমরা অন্য কারো ওয়েবসাইটে গেস্ট ব্লগার হিসেবে মানে গেস্ট পোস্ট করবো আর কি, মানে কোনো পোস্ট লিখবো এবং ওই পোস্টের মধ্যে আমরা আমাদের লিঙ্কটাকে দিয়ে দিব। এটা এমনও হতে পারে যে আমাদের ওয়েবসাইটেও কেউ করতে পারে, অথবা আমরাও অন্য কারো ওয়েবসাইটে করতে পারি। এই জন্য আমাদের কী করতে হবে, যে ওয়েবসাইটগুলোতে যখন আমরা যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের দেখতে হবে যে আচ্ছা এখানে আসলে গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্ট নামে যে অপশন বা রাইট টু আস, এই জিনিসগুলো আসলে কোথায় আছে। দেন আমরা যখন ওই জিনিসগুলো পাবো, ওইখানে গিয়ে ইমেইল দিয়ে তাদের সাথে যোগাযোগ করা যায় যে দেখো এরকম আমি একটা মানে তোমার ওয়েবসাইটে একটা পোস্ট করতে চাই, আমার অমুক বিষয়ের উপর পোস্ট আছে, তুমি যদি এটা অ্যাপ্রুভ করো তাহলে হচ্ছে ভালো হয়। তো এই ইমেল পাঠালে তখন ওই যে ওয়েবসাইটের ওনার সে তখন আপনাকে ইয়েস করলে দেন আপনি তাকে ওই পোস্ট লিখে পাঠাবেন, এবং এই পোস্টের মধ্যে একটা জায়গাতে আপনি হচ্ছে আপনার লিঙ্কটাকে দিয়ে দিবেন। মানে লিঙ্ক দেওয়া মানে যেন তেন জায়গায় না, মানে রেলেভেন্ট জায়গাতে লিঙ্কটাকে আমরা অ্যাড করে দেব, যাতে আর কি মনে হয় যে না আচ্ছা ঠিক আছে এটা সঠিকভাবে সে লিঙ্কটাকে অ্যাড করেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের যে আমরা অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং যেটার কথাই বলি না কেন তার মূল বিষয়। খুব সহজভাবে এইটা আসলে মানে কঠিন কিছু না, কিন্তু ধৈর্য নিয়ে কাজ করার বিষয়। কারণ যখন আমরা লিঙ্ক বিল্ডিং করতে যাই বা লিঙ্ক বিল্ড করি, আমাদের প্রচুর ওয়েবসাইটে যেতে হয়, প্রচুর জায়গাতে সাবমিশন করতে হয়, লগ ইন করতে হয়, সাইন আপ করতে হয়, তারপরে কোনো জায়গাতে হচ্ছে যে ইমেজ দিতে হয়, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড দিতে হয়, টেক্সট দিতে হয়, বা কন্টেন্ট দিতে হয়, অনেক কিছুর ব্যাপার আছে। আবার ওয়েবসাইটের লিঙ্ক তো আছেই। সো এটা একটা লেন্দি একটা প্রসেস, যদি আমরা ধৈর্য নিয়ে করতে পারি সেক্ষেত্রে আমরা বেটার রেজাল্ট পেতে পারি। এবং এইটার রেজাল্ট কিন্তু একদিনে পাওয়া যাবে না, এটার রেজাল্ট পেতে সময় লাগবে আর কি। কারণ আমরা একটা লিঙ্কে যখন সাবমিট করলাম সেটা পরে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে দেন ওইটা হচ্ছে যে গুগলের কাছে একটা মেসেজ যাবে যে আচ্ছা দেখো অমুক ওয়েবসাইটে এটা আছে সো এটা ভালো, সো এটাকে তুমি মানে র্যাঙ্ক করাও বা ক্রল করো, মানে অনেক কিছুর বিষয় থাকে এখানে, অনেক সিগন্যালের বিষয় থাকে। সো প্রথম কাজ ইনিশিয়ালি যেটা, সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা শুরু করব কাজ, দেন আমরা ধীরে ধীরে দেখব যে এটার একটা রেজাল্ট আমরা পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।